পাওয়া যায় না। আসলে ওলামা দল অনেকে খাটো করে দেখতে চায়। ওলামা দলের নেতারা যদি রাস্তায় রক্ত দিয়ে ভেসেও দেয়, তাও যেন কেমন কেমন কথা বলে। আজকে দুইজন, একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, এবং যিনি তারেক রহমানের নির্দেশে দলটাকে সংগঠিত করার জন্য ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ সম্পাদক হয়েছেন, তাদের দুজনের নেতৃত্বে আজকে আমাকে যেসব লোকগুলো এই সকল কথা বলতেন তাদেরকে আজকে প্রমাণ দিতে চায়। আসুন কাকরালের এই পাঁচতলায় দেখে যান ওলামা দল কত শক্তিশালী। বিষয়টা হচ্ছে থাকবে, বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী আমি স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা। আমি খালি পায়ে হাফ প্যান্ট পরে না খেয়ে যুদ্ধ করেছি। সেই যুদ্ধের ঘোষণাটা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে। সেই দলের কর্মী আমি। কারো রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা ঘরে বসে থাকি। এই ওলামা দলের নেতারা কর্মীরা যখন হাসিনার এই পুলিশের, হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগের কারণে একটি সভা সমাবেশ মিছিল করার সাহস কারোই ছিল না, সেদিন তারেক রহমানের নির্দেশে আমরা যখন রাস্তায় নামি, আমি ব্যক্তিগতভাবে যখন রাস্তায় নামি, তখন আমি ডানে আর বামে, আমার সামনে আর পিছনে পেয়েছি এই ওলামা দলকে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক, আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করি। আজকে যারা ইসলামের নামে, ধর্মের নামে, সরোয়ার্দী উদ্যানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, ইসলাম প্রচার করেন, আমার বাধা নাই, যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী। কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন, এটা কিন্তু ওলামা দল বরদাস্ত করবে। ওলামা দল তো জাতীয়তাবাদী শক্তির একটি অঙ্গ, আরো বহু অঙ্গ আছে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময় এখন আর নাই। যে বিএনপির লোকেরা সেনবাগ থেকে কুড়িগ্রাম গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, যে কর্মীরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেছে, যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে, যে কর্মীরা আয়নাঘরে থেকে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন হাসিনা, তারা এখনো জীবিত, একটি লোক আওয়ামী লীগে যোগ দেন। তাই এখন ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন, ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপিকে একটা আন্ডার এস্টিমেট করার শক্তি, সাহস আপনাদেরকে কে দিয়েছে? তাই আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। আপনারা এখন কি, আমি বুঝিও না স্যার, এটা কি সংখ্যানুপাতে আমি বুঝিও না। আজকে তারেক রহমান, প্রিয় নেতা তারেক ভাই, 10,000 কিলোমিটার দূরের কাকরালের পাঁচতলা ভবন থেকে ওলামা দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনার কর্মী, বেঈমান নয়, আপনার সাথে আছি, আপনার সাথেই থাকবে। তাই আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত, পিআর, আমি এটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, অন্তর্বর্তীকালীন সরকার এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যেই সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। আজকে
ষড়যন্ত্র শুরু করছেন। এটা কিসের ষড়যন্ত্র? ইউনূসকে ক্ষমতা রাখার জন্য? আরে আপনারা সরমনায় নাম বলবেন, অত্যন্ত মুরব্বী মানুষ, আমি শ্রদ্ধা করি, নুরুল হক নুরুর সম্মান করি, স্নেহ করি। জামাতে ইসলাম আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু ছিলেন, সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এইটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন 10 মাস হয়ে গেল, 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন এবং ইউনূসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে, এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র, নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচনকে বিলম্বিত করা। যেভাবে ইসলামিক নামে আওয়ামী লীগ মসজিদে ঢুকে ইসলামিক বই পড়েছে, মরা মানুষ উপর নৃত্য করে মঈনকে ক্ষমতায় এনেছে, এমন একটি প্রক্রিয়ার সাথে এরা জড়িত কিনা সেটা ডক্টর মঈন খান খুঁজে বের করতে হবে। এখনো আওয়ামী লীগের মার্কাজ সেক্রেটারিরা সচিবালয়, এখনো সচিবালয়ে হাসিনার বান্ধবী মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা সচিবালয়ের হাসিনার বান্ধবী এখনো সচিব। তাই ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিয়েরা কেমনে 300 কোটি টাকা, এই পিএসরা 300 কোটি টাকার মালিক। হাসিনা তুমি নাই, তোমার পৃথকতা আছে। পুটপুট করে কলকাতা থেকে দিল্লি থেকে কথা পাঠালে লাভ হবে না। যদি সাহস থাকে বাংলাদেশে আসো, বাংলাদেশে আসো, জেলে যাও। আমার নেত্রী বিনা কারণে যদি জেল খাটতে পেরেছে, তুমি 16 বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছো, তার জন্য তোমার বিচার হবে।